হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, পজিটিভ ভাবনা চিন্তা করছেন। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আপনার কারেন্ট ফিলিং কি রয়েছে বা আপনাকে ইউনিভার্স কি গাইড দিতে চাইছে, আপনার সাথে কি এমনটা হয়েছিল যার জন্য আপনি দুঃখে রয়েছেন। তো চলুন দেরি না করে রিডিংটা শুরু করি। তবে প্রত্যেকবারের মতোই বলছি, এই রিডিং কিন্তু জেনারেল রিডিং, সমস্ত কিছু আপনার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। অ্যান্ড এটা টাইমলেস রিডিং, যে যখন দেখবেন তখন তার সাথে রেজোনেট হবে। পার্সোনাল রিডিং চাইলে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। তবে প্লিজ কল করবেন না, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। তবে হোয়াটসঅ্যাপ মেসেজে একবারও বলবেন না ফ্রিতে রিডিং দিতে, ভাই মনে করে বোন মনে করে ফ্রি রিডিং দিতে। ফ্রি রিডিং কিন্তু হয় না, রিডিং কিন্তু চার্জেবল, চার্জ দিয়ে আপনাকে রিডিং নিতে হবে। তো চলুন দেখি আপনার সাথে কি এমন হয়েছিল। আপনার সাথে কি এমন হয়েছিল? এখানে দেখা যাচ্ছে কিছু একটা কর্মা, কিছু একটা ব্যাড কর্মার কিছু হয়েছিল। যদিও সমস্ত কিছুই কর্মা, একটা মানুষ আপনাকে ডিসরেসপেক্ট করে ব্যবহার করে চলে গিয়েছেন। তো সে চলে গেলেও সে কি বেঁচে যাবে? একদমই নয়। প্রত্যেকটা কাজের কিন্তু হিসাব হচ্ছে, আর হবেও। প্রতিটা কর্মের হিসাব হবে, যা যা করেছেন সব কিছুর হিসাব কিন্তু হচ্ছে। তো কোনো মতেই যেই মানুষটা আপনাকে কষ্ট দিয়ে চলে গেছেন, সে কিন্তু ছাড় পাবেন না। অনেক সময় আমাদের মনে হয় ঠিক আছে, নিজেরটা দেখিনি, ও বুঝবে না, বুঝতে পারবেও না, চিট করে বেরিয়ে গেলাম তো কি হয়েছে। সে আপনাকে চিট করতে পারে, কিন্তু উপরে যে বসে আছেন তাকে চিট করতে পারবেন না। যদিও মানুষ এখন অনেক সেলফিশ অ্যান্ড স্বার্থপর, শুধু নিজের কথাই সে ভাবেন, নিজের ফিলিং, নিজের কষ্ট, নিজের চাহিদা, শুধু আমি ভাব এখনকার মানুষের মধ্যে। আর সামনের মানুষটা যে আপনাকে কতটা ভালোবেসেছে বা তার কথা সে ভাবে না। এখানে সামনের মানুষটা আপনি যে তাকে কতটা ভালোবেসেছেন সেটা কিন্তু ভাবেনি। যতক্ষণ ভালো লেগেছিল ততক্ষণ সে ছিল, যখন মন উঠে গেল তখন সে চলে গিয়েছে, কষ্ট দিয়ে সে চলে গেছে। এখন আপনি মেসেজ করলেও আপনাকে রিপ্লাই করে না, বা সিন করে ছেড়ে দেয়, বাজে ব্যবহার করে, রেসপেক্ট দেয় না, ডিসরেসপেক্ট করে। যখন এমন হয় তখন আপনার খুব কষ্ট হয়, আপনার কিন্তু খুব কষ্ট হচ্ছে। সকলে খুব স্বার্থপর, বর্তমান সময়ে সবাই কিন্তু খুব স্বার্থপর। কিন্তু কর্মা বলে কিন্তু একটা কথা আছে, শুধু আগে নিজের ব্যাপারটাই, এখন মানুষ নিজের ব্যাপারটাই শুধু দেখে। তবে কোনো কোনো সময় তারা কিন্তু ভীষণ সেলফিশ হয়ে যায়। সেলফিশ হওয়া ভালো, তবে সব সময় কি সেলফিশ হওয়াটা ভালো? তবে সব ক্ষেত্রে সেলফিশ হওয়া কিন্তু ভালো নয়। কর্মা বলে কিছু হয়, সব কিছু কিন্তু কর্মা, কর্মের উপর আর কিচ্ছু নেই। আপনার সাথে যা হচ্ছে সেটা ভালো বা খারাপ সবই কিন্তু কর্মের ওপর ডিপেন্ড করে। কিছু কর্ম হলো এই জন্মের, আর কিছু কর্ম হলো আগের জন্মের। যেই মানুষটা আপনাকে কষ্ট দিয়ে চলে গেছেন, সেই মানুষটা নিজের জীবনে শান্তি কি পাবে? কখনোই নয়, হিসাবটা হবে। অনেক সময় আপনার মনে হয়, প্রশ্ন আসে আপনার মনে, আপনি কি জাস্টিস পাবেন? আপনাকে যে এত কষ্ট দিয়ে চলে গেছে, সে কি ভালো রয়েছে? আপনি কি জাস্টিস পাবেন? একটা মানুষকে আপনি এত ভালোবাসা দিয়েছেন, সে আপনাকে এইভাবে কষ্ট দিয়ে চলে গেলেন। দেখুন, ইউনিভার্স সব কিছু দেখছে, প্রতিটা জিনিসের হিসাব কিন্তু ইউনিভার্স রাখবে। প্রত্যেকটা জিনিসের হিসাব ইউনিভার্স রাখছে। সে কিন্তু ভালো নেই, আপনার সাথে মিসবিহেভিয়ার করে আপনাকে কষ্ট দিয়ে সে কিন্তু ভালো নেই, ঘুমোতে পারছে না। সে জানে সে ভুল করেছে, তার কাছে সব কিছু থাকার পরেও সে ভালো নেই। ইউনিভার্স তাকে শাস্তি দিচ্ছে, ইউনিভার্স তাকে কষ্ট দিচ্ছেন।
তার ডিসিশনটা ভুল ছিল, সে কিন্তু জানে। সব কিছু থাকার পরেও সে কিন্তু একা রয়েছে। কর্মা কাউকে ছাড়ে না। যে যেমন কর্ম করবে প্রতিটা কর্মের হিসাব কিন্তু হয়, এমনটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে সে একদম ভালো নেই, তো কর্মার হিসাব চলছে। তো চিন্তা না করে, আপনি চিন্তা করবেন না, তার অবস্থা খুবই খারাপ রয়েছে। আপনি নিজের দিকে ধ্যান দিন। আপনার জীবনে ভালো কোনো অপরচুনিটি আসতে চলেছে। তবে সে কি ফিরে আসবে? ইয়েস, সে আবার ফিরে আসবে, কারণ সে জানে সে ভালো নেই, একদম সে ভালো নেই, যেই কারণে সে আবার ফিরে আসবে আপনার কাছে। গিয়েছিল থার্ড পার্টির কাছে, গিয়েছিল, কিন্তু থার্ড পার্টির কাছে সে ভালোবাসা নিয়ে যায়নি। থার্ড পার্টির কাছে কোনো না কোনো ফায়দা, কি সেই ফায়দা ছিল? কোনো না কোনো ডিসিশন, নিজের পজিশনটা উপরে রাখার জন্য সে থার্ড পার্টির কাছে গিয়েছিল, কিন্তু ভালো তো সে আপনাকেই বাসতেন। কোনো ফায়দার জন্য সে থার্ড পার্টির কাছে গিয়েছিলেন, ভালো আপনাকেই বাসে। আপনার জীবনে তাকে ফিরে আসতে হবে। ভুল ডিসিশন নিয়েছিলেন, ভুল কর্ম করেছেন, থার্ড পার্টিকে সে নিজে ক্রিয়েট করেছিলেন। কিছুটা সময় আনন্দে থেকেছিলেন, কিন্তু আপনি তার থেকে অনেক বেটার আছেন, আপনি তার থেকে বেটার ডিজার্ভ করেন, সেটা সে জানে। তো তার কর্মা কিন্তু তাকে ছেড়ে দেয়নি। সে কিন্তু নেগেটিভিটিতে রয়েছে, প্রচণ্ডভাবে নেগেটিভিটিতে রয়েছে। প্রথমেই এসেছিল কর্মার কার্ড। কর্মা কি? সমস্ত কিছু কর্মা। আপনি যেটা করছেন সেটাও কর্মা, সে যেটা করছে সেটাও কর্মা। সমস্ত কর্মের হিসাব কিন্তু হচ্ছে, যার জন্য সে কিন্তু কষ্টে রয়েছে, এই কারণ তার কর্মাটা ভালো ছিল না। ক্ষণিকের জন্য আপনাকে কষ্ট দিয়েছেন, কিন্তু সে কিন্তু ভালো নেই। কাজের জায়গাতেও সে ডিস্টারবেন্স রয়েছেন। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকেন না। সে কিন্তু আগে এগোতে পারছেন না, সেই তার লাইফে কিন্তু অনেক কষ্ট রয়েছে। ভুল ডিসিশন নিয়েছিলেন, ডিসিশন, মনের সিচুয়েশন ভালো না। সে আবার ফিরে আসবেন, কত দিনে আসতে পারেন? 1 মাসের ভিতরে সে কিন্তু আবার আপনার জীবনে ফিরে আসবেন। এমনকি এখানেই শেষ নয়, আগেন সে আপনার কাছে সরি বলে কর্মা ঠিক করার চেষ্টা করবেন, অ্যান্ড রিলেশন কিন্তু আপনাদের ভালো হবে। আপনার মধ্যে অনেক স্ট্রেংথ পাওয়ার এসেছে, তার জীবনে অনেক লড়াই চলছে, কেরিয়ার ওয়াইজ কিন্তু তার জীবনে লড়াই চলছে। সব কিছু ছেড়ে তার লাইফ থেকে চলে গিয়েছে, আপনি তার জীবন থেকে বেরিয়ে গিয়েছেন, কিন্তু ফিনিশিং কিন্তু ভালো। দ্যাট মিন্স আপনাদের শেষ সময় আপনাদের কিন্তু একত্র আপনারা হবেন। ইউনিভার্স বলছে আপনারা কিন্তু একত্র হতে চলেছেন, আপনারা সুখে থাকবেন। সামনের সময়টা খারাপ হলেও শেষ সময়টায় কিন্তু আপনারা ভালো থাকবেন। ক্লেম দিস এনার্জি, অ্যান্ড রিডিং ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।